দেখো এবার আমরা কিছু প্রবলেম সলভ করব। দেখো প্রথম প্রবলেম লিখে বলো। প্রত্যেকে কিন্তু খাতায় লিখবে, যে জিনিসগুলো আমি লিখছি সেই জিনিসগুলো তোমরা অবশ্যই খাতায় লেখো। যারা খাতা পেন ইউজ করবে না তাদেরকে বলছি, তোমাদের এই ভিডিও দেখে কোনো লাভ নেই। তোমরা বরঞ্চ এটা বন্ধ করে দাও, ক্লাসটা দিয়ে গান বা অন্য কিছু তোমাদের যা ভালো লাগে তাই করো, কিন্তু খাতা পেন নিয়ে না বসে এই ক্লাস করতে বসো না। বেকার বেকার তোমাদের টাইম লস হবে। আমি বলবো যাদের সত্যি প্রয়োজন, যারা ম্যাথে কিছু জানো না, তাদেরকে বলবো তোমরা খাতা পেন নিয়ে বসো, যে জিনিসগুলো করাচ্ছি সেগুলো লিখে ফেলো। দেখবে আমার 4 থেকে 5খানা ক্লাস করার পর তুমি নিজে নিজে বুঝতে পারবে যে তোমার কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। এবং আমি যে কোশ্চেনগুলো করাবো সেই কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন হতেই পারে না। সুতরাং তোমরা আমি যে জিনিসগুলো করাবো, যে ম্যাথগুলো করাবো, সেগুলো তোমরা প্রত্যেকটা লিখে রেখে দাও। একটা খাতা হবে, সেই খাতার মধ্যে কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য নোট অবশ্যই করা চাই। আর যদি এই মানসিকতা না থাকে তাহলে ক্লাস করে কোনো লাভ নেই, তোমাদের বেকার বেকার টাইম লস হবে। ওকে, তো খাতা পেন অবশ্যই নিয়ে বসবে এবং লিখবে। ওকে, তো দেখো প্রথম কোশ্চেন কি বলছে, যে ফাইন্ড দ্য smallest number which is exactly divisible by ধরলাম 4, 6 and 8। কি বলছে, সব থেকে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার, সব থেকে ছোটো সংখ্যা এটি নির্ণয় করো, হুইচ যেটি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 4, 6 and 8। আমরা কি জানি এক্ষেত্রে বলছে সবচেয়ে ছোটো সংখ্যা নির্ণয় করো যেটি 4, 6 এবং 8 দ্বারা বিভাজ্য। এটা কি অ্যাকচুয়ালি কি যে এলসিএমের ডেফিনেশন, সেই ডেফিনেশনের উপরেই প্রবলেম। তাহলে এক্ষেত্রে আমরা কি হবে অ্যান্সার, আমরা অ্যান্সার কি লিখব, ক্ষেত্রে দেখো অ্যান্সার কী হবে 4, 6 অ্যান্ড এলসিএম অফ, আমরা কি জানি যে প্রথম টাইপের যে অঙ্ক, মানে যে লিস্টটা দিয়েছিলাম তার মধ্যে কি প্রথম টাইপের পড়ছে। তাহলে এলসিএম অফ কী হয়ে যাবে 4, 6 অ্যান্ড 8। আমি কি করব এক্ষেত্রে, দেখো মুখে মুখে কীভাবে বার করব, 8কে ধরে নেব কি সব থেকে বড়, তাহলে 8 গণিত কত হয়ে যাবে 3 দুগুণে 6, 2 অলরেডি 8-এর মধ্যে আছে, তাহলে কি 3 থেকে যাচ্ছে, তাহলে 3 8 24 হয় যদি মুখে মুখে করি। তাহলে যদি পরে তবু আমি দেখে দিচ্ছি, তাহলে 8 গণিত কত হবে 3 দুগুণে 6, 2 অলরেডি 8-এর মধ্যে আছে উৎপাদকটা, সুতরাং আমি কি কে পড়ে থাকলো 3, তাহলে 3। দেখো 4 অলরেডি 8-এর মধ্যে আছে, সুতরাং 4 আর লেখার প্রয়োজন নেই, তাহলে কত হয়েছে 3 8 24। তাহলে আমার অ্যান্সার কী হবে এক্ষেত্রে 24। এবার যদি তোমার এই প্রসেসটা জানা থাকে তাহলে তুমি দেখো অঙ্কটা পড়েই সামান্য তুমি কি করবে, এখানে অঙ্কটা পড়ে কোনো ক্যালকুলেশন করার দরকার থাকবে না, তুমি মুখে মুখে কিন্তু সলভ করে নিতে পারবে। আচ্ছা, এই গেল। এবার যদি বলে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার, এটাকে হুইচ ইজ ডিভাইডেড বাই হুইচ ইজ, অঙ্কটা একটু চেঞ্জ করে দিই নেক্সট প্রবলেমে। বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ ডিভাইডেড বাই কত 4, 6 and 8, 4, 6 and 8 and leaves the remainder 1, 2, যা খুশি আমি লিখতে পারি। আমি দেখলাম leaves the remainder 2 in each কেস, প্রত্যেক ক্ষেত্রে কত করে রিমাইন্ডার থাকবে 2। ফাইন্ড দ্য স্মলেস্ট, সবচেয়ে ছোটো সংখ্যাটি নির্ণয় করো যেটিকে 4, 6 এবং 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে 2। দেখো এক্ষেত্রে আমার কি 2 নম্বর যে ছকে দিয়েছিলাম 2 নম্বর টাইপের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আবার অ্যান্সার কী হবে, দেখো অ্যান্সার হবে কি এলসিএম অফ কী হয়ে যাবে 4, 6, 8 প্লাস কত হয়ে যাবে 2। তাহলে এলসিএম অফ 4, 6, 8 আমরা কি জানি 8, 8, 3 8 24,
ওকে 24 প্লাস 2 তাই কত 26। যদি 1 দিত রিমাইন্ডার তাহলে কত হয়ে যেত 24 সঙ্গে 1 অ্যাড হতো মানে 25 হয়ে যেত। যদি 3 দিত তাহলে কত হয়ে যেত 27 অ্যান্সার হয়ে যেত। কিন্তু 4 দেওয়া যেত না, তার কারণ 4 অলরেডি কি এখানে আছে এবং সেই কি ভাগফলটা মিলে যেত, তার জন্য কি 4 তোমার কোশ্চেন গঠনের টাইমে দেবে না, 4 রিমাইন্ডার কোনো দিনই দিবে না, হয় 1 দিবে কিংবা 2 দিবে কিংবা 3 দেবে। তো দেখো এটা গেল। এবার তৃতীয় টাইপের কোশ্চেন কি বলতে পারে, দেখো ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ ডিভাইডেড বাই 4, 6, 8 অ্যান্ড লিভস দ্য রিমাইন্ডার। প্রত্যেকটার ক্ষেত্রে হয়তো কি করবে তোমাকে আলাদা আলাদা করে বলে দেবে। leaves the remainder 3, 5 and 7 respectively। তাহলে যখন আমি কি বলছে সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করো যেটি 4, 6 এবং 8 দ্বারা ভাগ করলে লিভস দ্য রিমাইন্ডার। 4-এর ক্ষেত্রে কত 3 ভাগ শেষ থাকবে, 6 দিয়ে ভাগ করলে 5 ভাগ শেষ এবং 8 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 7 ভাগ শেষ থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, আমাকে যেটা বলেছিলাম সেটা কি করব, আমরা এক্ষেত্রে কি করব এই যে 4 আর 3-এর ভাগ ডিফারেন্সটা বার করব, তারপর কি 6 আর 5-এর দেখো 8 আর 7-এর ডিফারেন্স, প্রত্যেকের ডিফারেন্স কত দেখো 1। তাহলে আমরা কি হবে অ্যান্সার হয়ে যাবে কি এলসিএম অফ কত হবে 4, 6, 8 মাইনাস কে, এখানে কে এর মান কত আর কে ইকুয়াল টু কত হয়ে যাবে 4 মাইনাস কত 3 ইকুয়াল টু 1, বা আমি 6 মাইনাস 5ও করতে পারি বা 8 মাইনাস 7ও করতে, প্রত্যেক ক্ষেত্রে কি 1 আসবে, কে এর মান 1। তাহলে কী হয়ে যাবে এটা কত হয়ে যাবে, এটা কত জানি আমি 24 মাইনাস 1 ইকুয়াল টু কত 23 অ্যান্সার। এবার কোশ্চেনটাকে আবার কি করতে পারত, যে যখন এমনও বলে দিতে বললো যে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2, তার 6 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ কত হয়ে যাবে 4 হয়ে যাবে, 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয়তো বললো 6, তাহলে সেক্ষেত্রে কী হবে -2 হয়ে যাবে, দিয়ে অ্যান্সার কত আসবে 22 আসবে। ওকে, তো এই গেল তোমাদের 3 ধরনের যে কোশ্চেনগুলো গঠন হয় সেটা আমরা জানলাম এবং খুব সহজভাবে জানলাম। এর থেকেও সহজ উপায়ে আমরা অঙ্কগুলো করতে পারি। যারা কিছুই জানো না, ক্যালকুলেশান জানো না, কিছুই জানো না, তাদের জন্য কিছু আমি অঙ্ক করে দেব, যে লসাগু করতে গিয়ে কোনো অঙ্কর প্রয়োজনই হয় না, এই ক্যালকুলেশন করারও প্রয়োজন পড়বে না। তো সেটা আমরা কিভাবে করব দেখি, পরবর্তী যে কোশ্চেনগুলো আছে আরও হার্ডার কোশ্চেনগুলো, এবং সেগুলোকে কিভাবে সলভ করব সেটাও আমরা দেখব। ওকে, দেখো এবার নেক্সট যে প্রবলেম বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 20, 42 অ্যান্ড 63। যে সেই সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করতে বলছে যেটা 20, 42 এবং 63 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কী হবে, আমরা কি করব এলসিএম অফ কি 3টের এলসিএম বার করব। 3টের যদি আমি এলসিএম করি, আমি অত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট ক্যালকুলেশানটা দেখাচ্ছি, তাহলে কী যাবে 63 মানে কত 7 গুণিত 9 করছি আমি, 63কে লিখলাম। এবার দেখো 6, 7, 42, 7 অলরেডি আছে। আবার দেখো 7 অলরেডি আছে, 6 মানে এটা কত হচ্ছে 42 মানে কত হচ্ছে 6 গুণিত 7, 7 অলরেডি আছে। আবার দেখো এই যে 6, 3 দুগুণে 6, আবার 3 3 9, 3ও অলরেডি আছে, তার মানে কত নেই, তাহলে 2 গুণিত 2 হয়ে গেল। 20-র মধ্যে দেখো 2 তো অলরেডি আছে, 4, 2 অলরেডি আছে, তার মানে কত কত হয়ে যাবে, তাহলে 10 গুণ হয়ে যাবে, গুণিত 10, 10 দুগুণে 20, 2 অলরেডি আছে, তাহলে 10 আমার মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে কত হচ্ছে 7 9 63, 63 দুগুণে কত 100, 63 দুগুণে 126 ইন্টু 10 গুণ করলে 1260। তাহলে আমার অ্যান্সার কী হবে, দেখো অ্যান্সার হচ্ছে আমার 1260, মানে অ্যান্সার হচ্ছে বি। কিন্তু আমরা যখন অপশান দেওয়া থাকবে, অর্থাৎ কম্পিটিটিভ যখন তোমরা
হলে থাকবে তখন কিন্তু তোমাদের এই ক্যালকুলেশন করারও প্রয়োজন পড়বে না। লসাগু গসাগু করার সময় কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে আমরা কিভাবে করব, এটাকে আমরা অপশান থেকে কিভাবে বার করব? দেখো, এটা জানার জন্য আমাদেরকে ডিভিজিবিলিটি রুল জানতে হবে। কার? সেখানে আমরা কি নাইনের ডিভিজিবল রুল জানবো। ডিভিজিবল রুল বাই ডিভিজিবল রুল অফ 3 and 9। 3 and 9 জানলেই হবে। কি একটা সংখ্যা 3 কিংবা 9 দ্বারা বিভাজ্য হবে যদি সেই সংখ্যাগুলোর যোগ, যে ডিজিটগুলো আছে বা যে সংখ্যাগুলো আছে একটা নাম্বারে, সেই নাম্বারগুলোর যোগফল যদি সেই সংখ্যা দিয়ে 3 বা 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? 3 বা 9 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য ধরো 1 2 4 4 2, এটা আমরা কি করব? 3 দ্বারা বিভাজ্য কি না দেখব। দেখো 2 4 আর 2 6, 8 আর 3 8 আর 1 কত? 9। দেখো 9 অলরেডি কি 3 দ্বারা বিভাজ্য, 9 3 দ্বারা বিভাজ্য, সুতরাং আমরা কি বলবো? এটা 3 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য কি না দেখবো। দেখো 9 মানে কত? 4 আর 2 8, এই 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 1 9, সেটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য। আবার একটা সংখ্যা নিচ্ছি, ধরো 4 5 3 3 6 2 7, এটা আমার 9 দ্বারা বিভাজ্য কিনা আমি দেখব। দেখো আমরা এক্ষেত্রে কি করব? দেখো 9 দ্বারা বিভাজ্যের জন্য 7 আর 2 কত? 9 অ্যাকচুয়ালি। দেখো তারপর 6 আর 3 কত? 9, 4 আর 5 কত? 9। তাহলে এটার জন্য 9 দ্বারা বিভাজ্য হবে, এটাও 9 দ্বারা বিভাজ্য হবে, এটাও 9 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, মানে 9 9 9 9। তার মানে কী হয়েছে? এদের যে যোগফল সেটাও কী হয়ে যাবে? 9 দ্বারা বিভাজ্য হবে। 9 9 প্লাস 9 প্লাস 9 মানে কত? 27। 27 সেটা 9 দ্বারা বিভাজ্য। আবার আমি যদি 9, এটা তো অলরেডি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা হচ্ছে। তার মানে কত হচ্ছে? আমার প্রত্যেকটা এই পুরো সংখ্যাটা আমার 9 দ্বারা বিভাজ্য। এবার আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার এটাকে আমরা কিভাবে লসাগু বা গসাগুতে আমরা নির্ণয় করতে পারি। লসাগু ক্ষেত্রে প্রত্যেকটা যখন দেখবে তোমাদের যে কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলো হয় 9-এর মাল্টিপল থাকবে কিংবা 9 নিজেই থাকবে। 9-এর মাল্টিপলগুলো কি? 18, তারপরে কত? 27, তারপরে কত? 36 63, এই যে এইগুলো, সেগুলো হয় 9 থাকবে কিংবা 9-এর মাল্টিপল থাকবে, কিংবা 3টে যে নাম্বার দেওয়া থাকবে সেই 3টে নাম্বার থেকে 9 যে কোনোভাবে গঠন হবে। 90%-এর ক্ষেত্রে কিন্তু এটা আসবে। সুতরাং 90%-এর ক্ষেত্রে কী হয়ে যাবে? তোমার দেখতে হবে শুধু যে এর মধ্যে কোন সংখ্যাটি আমার 9 দ্বারা বিভাজ্য, তাহলে তোমার অঙ্ক কিন্তু ওখানেই শেষ, তোমার ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন পড়বে না। তাহলে কি করব আমি? দেখো প্রথমে দেখো এটা কত? 4 4 আর 2 6, 6 রাখে কত? 7, তাহলে এটা কি 9 দ্বারা বিভাজ্য নয়। তারপরে এটা দেখো, 9, এটা অলরেডি 9 দ্বারা বিভাজ্য, তার মানে কত? 5 আর 2 কত? 7 8, 8 কি 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হবে না। দেখো 4 আর 5 9, এটা হচ্ছে কিন্তু 2 আর 1 3, এটাও 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না। আর দেখো 6 6 দিয়ে 8 আর 1 কত? 9, এটা দিয়ে যোগ করছি তখন কী হয়ে যাবে? 9, তাহলে এটা কী হয়ে যাবে? 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কি? বি। ওকে, এর থেকে সহজ কিছু আশা করা যায় হবে না। তো দেখো প্রত্যেকটা অঙ্ক এভাবেই করা যাবে, বুঝেছ? তো দেখি পরবর্তী যদি আমি আরেকটা অঙ্ক নিই। ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ ডিভাইডেড বাই, এটা ছিল 20 42 63 and leaves the remainder 1 each case। এক্ষেত্রে দেখো অপশান যদি তোমার দেয়, ধরো অপশান এ দেওয়া আছে 1241, দ্বিতীয় অপশান দেওয়া আছে ধরো 1260, তৃতীয় অপশান দেওয়া আছে ধরো 1261, আবার চতুর্থ যে অপশানটা দেওয়া আছে ধরলাম আমি 1200
40। এই 4খানা অপশান দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমি কিভাবে আমি ইন জেনারেল ওয়েতে আমি কি করতে পারি, কি করব, এই 3টে নাম্বারের কি এলসিএম নেব। তাদের এলসিএম কত আমরা দেখেছিলাম, সেটা দেখেছিলাম কত 1260। আগের অঙ্কতে দেখলাম আমরা কি এই 3টের যে এলসিএম সেটা হচ্ছে 1260 এবং প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার কত 1, তাহলে 1 আমার যোগ হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 1261। আমি এক্ষেত্রে অ্যান্সার বলে দেবো যে সি। কিন্তু আমি উইথাউট ক্যালকুলেশানে আমি যদি করতে চাই তাহলে আমরা কিভাবে করব, দেখো বলছে যে লিভস দ্য রিমাইন্ডার 1 ইজ স্কোয়ার, প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। 20, 42 এবং 63 দ্বারা ভাগ করার পর প্রতি ক্ষেত্রে কত 1 ভাগশেষ থাকবে। তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা কি, এটার সঙ্গে যে সংখ্যাটা বিভাজ্য তার সঙ্গে কি 1 যোগ থাকবে, এই সংখ্যাগুলো দ্বারা যে সংখ্যাটি বিভাজ্য তার সঙ্গে আমার কি থাকবে 1 এক্সট্রা যোগ থাকবে এবং সেটাই কী হয়ে যাবে, সেটাই থাকবে রিমাইন্ডারে। তাহলে আমি কি করব, এই যে অপশানগুলো থেকে আমি কি করব, 1 বাদ দিয়ে আমি দেখব যে সেই সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য কি না। তাহলে দেখো এখান থেকে যদি আমি 1 বাদ দিই, তাহলে 1 বাদ দিলে কী হবে, 4 আর 2 6, 6 আর 7, তাহলে এটা কী হয়ে যাবে, এটা 9 দ্বারা বিভাজ্য হবে না, মানে এই কন্ডিশান যেহেতু 9 দ্বারা বিভাজ্য নয় 1 বাদ দিয়ে, তাহলে কি এই কন্ডিশান স্যাটিসফাই করছে না। দ্বিতীয়টা দেখো এখানে যদি আমি 1 বাদ দিই তাহলে কি হয়ে যাবে 1259 হয়ে যাবে 1 বাদ দিলে, এখান থেকে 1 বাদ দিলে এটা দেখো এটা 9টা হচ্ছে কিন্তু 5 আর 2 কত 7, 7 আর 1 8, এটাও 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে কি কন্ডিশান স্যাটিসফাই করছে না। দেখো 1260 থেকে যদি 1 দিয়ে 61 থেকে যদি 1 বাদ দিই তাহলে কিছু 1260 মানে কত 6 আর 2 এটা হয়ে যাচ্ছে, তাহলে কত 6 আর 2 8, 8 আর 1 9, তাহলে আমার অ্যান্সার কত সি। তাহলে এক্ষেত্রে আমি কী করবো, যদি লিভস দ্য রিমাইন্ডার বলে যেহেতু 1 বলেছে তাহলে আমি 1 বাদ দিয়ে আমি কি দেখব, 9 দ্বারা কোনটা বিভাজ্য সেটা দেখব। যদি 2 বলে তাহলে সেই অপশান থেকে 2 বাদ দিয়ে দেখব কোনটা 9 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনের প্রয়োজন হচ্ছে না। দেখো এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। বলছে যে ফাইন্ড দ্য smallest number which is divided by 16, 24 and 36 and leaves the remainder 6, 14 and 26 রেসপেক্টিভলি। কী বলছে, সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করো যেটিকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে প্রতিটা ক্ষেত্রে যখন 16 দিয়ে ভাগ করব তখন 6 ভাগশেষ, যখন 24 দিয়ে ভাগ করব তখন 14 ভাগশেষ থাকবে, 36 দিয়ে ভাগ করলে 26 ভাগশেষ থাকবে। ধরো তোমার অপশান দেওয়া 144, তারপরে 134, ধরো 154, তারপরে ডি দেওয়া আছে 164। তাহলে অপশানগুলো কি এগুলো দেওয়া আছে। তো আমরা এই ক্ষেত্রে ইন জেনারেল যদি আমরা কোশ্চেনটা সলভ করতে যাই তাহলে আমরা কি করব, এক্ষেত্রে কি করব 16, 24 এবং 36-এর লসাগু বার করব। সেটা কি হবে 36 গণিত কত হবে, দেখো আমরা কি জানি 6 6 36 না 3 12 36, 3 12 36, 12 2 24, অলরেডি 12 36-এর মধ্যে আছে, তাহলে কত থাকছে 2, তাহলে 36 গণিত 2 হয়ে গেল। এবার দেখো 16 মধ্যে কত আমরা কিনছি 4 4 16, 4 অলরেডি 8 4 আছে, এখানে 2 আছে মানে 8 আছে, মানে 8 2 16, তার মানে কত আরও 2 গুণ হয়ে যাবে, তারপর কত 72 গণিত 2 মানে 4 144। এবার কী বলেছে, লিভস দ্য রিমাইন্ডার এত রেসপেক্টিভলি প্রতি ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমরা কি 3 নম্বর যে টাইপের কোশ্চেন সেটার মধ্যে পড়ছে, আমরা কী বার করবো, এক্ষেত্রে আমরা কী বলবো কে বার করবো। এখানে কে দেখো 16 থেকে
6 বাদ দাও 10, আবার দেখো 14 থেকে 24 থেকে বাদ দাও, সেক্ষেত্রেও 10, আবার এক্ষেত্রেও কী হবে 10। প্রত্যেক ক্ষেত্রে দেখো 10 10 করে ভাগ থাকছে, ভাগ শেষ থাকে, এই মানে এদের যে লসাগু 144, 144 থেকে আমরা কী করবো, কে বাদ দেবো, কে মানে 10 বাদ দেবো, তার মানে 10 যদি বাদ দিস তাহলে কী হয়ে যাবে 4, এদিকে কত 3, 134, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 134। ওকে, এবার এক্ষেত্রে আমি উইথাউট ক্যালকুলেশান এই অঙ্কটাকে আমরা কীভাবে সলভ করব। দেখো যে ডিভিশন রোল আর কি, ডিভিজিবল যে রোল 9-এ সেটা আমরা কীভাবে প্রয়োগ করব। দেখো এখানে 36, 24, 16 এর মধ্যে কি 9 অলরেডি আছে 36-এর মধ্যে, তাহলে আমরা কি ডিভিজিবল রোল যদি আমরা প্রয়োগ করি, দেখো আমরা যে যখন দেখেছিলাম যে এই যে 12-র পর কত 11 দেখেছিলাম, সেটা আমার কত করে কম ছিল, 1 করে কম ছিল। 1 করে কমার ফলে তারপরে কত, যদি 10 আসছিল তাহলে সেক্ষেত্রে কত কম ছিল, 2 কম ছিল। এবার দেখো এই ক্ষেত্রে আমার কি, আমি যে এটা সেটা থেকে কত কমবে, এক্ষেত্রে কত যে ডিফারেন্সটা সে 10 কমবে, তাহলে 10 কমার পরে এই অ্যান্সারগুলো এসছে, এই যে 10, সে 10টা কমার পরে আমার এই অ্যান্সারটা এসছে। তাহলে আমি কি করব, এর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে কি করব, 10 10 করে যোগ করব। 10 10 করে যোগ করার পর দেখব সেটা 9 দ্বারা বিভাজ্য কি না। তাহলে এটার সঙ্গে যদি আমি 10 যোগ করি তাহলে কত হয়ে যাবে, 10 যোগ করতে হলে তোমার 154, এটার সঙ্গে 10 যোগ করলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার 144, তারপর 10 যোগ করলে কত হয়ে যাবে, 10 যোগ করলে হয়ে যাবে 0, 5, 155, এই 154, সেরকম এটার সঙ্গে 10 যোগ করলে হয়ে যাবে কত, 174। এবার কি করব, তাহলে আমার কি সেই লেভেলে এলো, মানে অঙ্কটা আমার কি, এখানে যদি আমি এর সঙ্গে 2 যোগ করছি তাহলে কি হচ্ছিল, 12তে আসছিল, 1-এর সঙ্গে যদি 1 যোগ করছিলাম 11-এর সঙ্গে তাহলে 12 হচ্ছিল। তাহলে এক্ষেত্রে আমি কি করব, সেই 10 যোগ করে দেবো, তার মানে কি আমার সেই সংখ্যাটি কত হবে, 16, 24 এবং 36 দ্বারা বিভাজ্য, এটাতে এলো। এবার দেখো এটা দেখবো আমি কোনটা 9 দ্বারা বিভাজ্য। দেখো 5 আর 4 9, কিন্তু 1 থেকে যাচ্ছে, সুতরাং এটা কি 9 দ্বারা বিভাজ্য নয়। এটা দেখো 4 4 8, 8 আর 1 9, তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাচ্ছে, বি আমার অ্যান্সার। ওকে, দেখো নেক্সট বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ ডিভাইডেড বাই 2 3 4 5 6 অ্যান্ড লিভস দ্য রিমাইন্ডার 1। প্রত্যেক ক্ষেত্রে কত আমার 1 করে রিমাইন্ডার থাকছে। অ্যান্ড এর সঙ্গে আরও কিছু যোগ হবে, বাট নাম্বার ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 7। নাম্বার ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 7 থেকে বলছে সব থেকে ছোটো সংখ্যাটি নির্ণয় করো যেটিকে 2 3 4 5 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগ শেষ থাকবে। আবার কিন্তু কি বলছে, সেই সংখ্যাটি কী হয়ে যাবে, 7 দ্বারা সম্পূর্ণ এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। তাহলে এক্ষেত্রে আমরা ইন জেনারেল যেভাবে কোশ্চেনটাকে সলভ করব সেটা হচ্ছে কি, দেখো আমরা কি জানি 2 3 4 5 6-এর এলসিএম কতবার হবে, এলসিএম বার হবে কত, 6 গুণিত 5, 4-এর মধ্যে কি 2 অলরেডি আছে, তার মানে কত হবে 2, 3 অলরেডি আছে, 2 কিন্তু অলরেডি আছে, তাহলে 5 6 30, 30 মানে 60। এবার কি বলছে যে নাম্বারটা এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 60। এবার যদি এটা না থাকতো, দ্য নাম্বার ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 7, এটা যদি কন্ডিশানটা না থাকতো তাহলে আমি কী করতাম, এক্ষেত্রে আমি আরও 60 + 1 করে আমার কত হয়ে যেত, 61 অ্যান্সার হয়ে যেত। কিন্তু দেখো 61 কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা কি করব, ধরি সংখ্যাটি কত 60k + 1, 60-এর সঙ্গে কিছু একটা গুণ হওয়ার পরে 1 যোগ করে যে সংখ্যাটা আসছে সেটা আমি ধরে নিচ্ছি কি 7 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এর কাছাকাছি 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কত,
সাত আটে 56, তার কত হবে 56K প্লাস কত হয়ে যাবে 4K প্লাস 1। তাহলে 56 দেখো অলরেডি এটা কি 7 দ্বারা বিভাজ্য, এটা যাই হোক 7 দ্বারা বিভাজ্য হবে, বাকি থাকছে কত 4K প্লাস 1। এই 4K প্লাস 1 যদি 7 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে আমার কি অ্যান্সার চলে আসবে। তাহলে আমি দেখব 4K প্লাস 1 কখন 7 দ্বারা বিভাজ্য, কে এর মান 1 বসাও, তাহলে কত হয়ে যাবে, কে এর মান 1 বসালে 4 আর 1 5, 7 দ্বারা বিভাজ্য নয়। 2 বসাও, 4 দুগুণে 8 আর 1 9, 7 দ্বারা বিভাজ্য নয়। 3 বসাও, 3 4 12 আর 1 কত 13, সেটাও কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। তারপরে তুমি 4 বসাও, 4 4 16 আর 1 17, হচ্ছে না। 5 বসাও, 5 4 5 20 প্লাস 1, তার মানে কত, যখন কে এর মান 5 তখন কিন্তু এটাও কী হয়ে যাচ্ছে, এটাও 7 দ্বারা 4 5 20 মানে 21 হয়ে যাচ্ছে। তার মানে এই জায়গাটাও কী যাচ্ছে, পুরোটাই কী হয়ে যাবে 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি আসবে, তাহলে আমি কি লিখতে পারি, কে এর মান যদি 5 হয় তাহলে আমরা কি লিখব 60 × 5 প্লাস 1, মানে কত হবে 5 300 প্লাস 1 মানে কত হয়ে যাবে 301। দেখো এই গেল তোমার ইন জেনারেল ওয়েতে যদি আমরা এটাকে সলভ করতে চাই। তাহলে এতটা ক্যালকুলেশন করার প্রয়োজন আছে, কিন্তু আমি বলবো যে এতটা ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনই নেই। তোমরা কীভাবে কোশ্চেনটাকে সলভ করবে দেখো, খুব শর্ট ওয়েতে, এগুলো কিন্তু ট্রিক নয়, এগুলো জাস্ট প্রসেস। এই প্রসেসগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে দেখবে যে কোনো অঙ্ক তোমরা খুব সহজভাবে করতে পারবে এবং খুব ইজি ওয়েতে তোমরা করতে পারবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার, আমি শুধু লসাগু গসাগু বলে নয়, প্রত্যেকটা চ্যাপ্টার যতটা সহজভাবে হয় তোমরা করতে পারবে, সেই ওয়েগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো, কিন্তু ট্রিক নয়। কোনো অঙ্কতে আমি ট্রিক দেবো না তোমাদেরকে। ট্রিক যদি দিই কী বলতো, তোমরা সেই ট্রিকগুলো মুখস্থ করতে করতে তোমাদের একটা আলাদা একটা বোঝা তৈরি হয়ে যাবে, সেই বোঝা কিন্তু তোমরা বইতে পারবে না, এবং দেখা যাবে যে পরীক্ষার এক্সামের টাইমে ওই যে ট্রিকগুলো তোমার গুলিয়ে গিয়ে একটা অঙ্ক সলভ করতে পারবে না। আমি যে সেটা করবো তোমাদেরকে শুধু একটা প্রসেস, মানে খুব শর্ট ওয়েতে কীভাবে কনসেপ্ট ক্লিয়ার করবো, কনসেপ্ট ক্লিয়ার করার পর কোন প্রসেসে গেলে, কোন পথে গেলে তুমি কোশ্চেনটাকে সলভ করতে পারবে, সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো। এবং সেই প্রসেসটা তোমরা ট্রিকের থেকেও অনেক সহজ হতে হবে। তুমি দেখো এই অঙ্কগুলো আমি কত সহজভাবে, এই অঙ্কটা আমি কত সহজভাবে করতে পারছি। দেখো 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 6 আছে, এখানে 3 আছে, তার মানে কত 9 অলরেডি এর মধ্যে আছে। যদি 9 থাকে তাহলে আমি কি করব, দেখব এর মধ্যে না, এর মধ্যে 9 নাই, এটা দেখো 3 দ্বারা ডিভিজিবল দেখলেই হবে। দেখো 3 এখানে কত আছে 6 আছে, মানে এখানে 3 আছে, ম্যাক্সিমাম কত আছে 3 আছে, তার মানে কত হয়ে যাবে, এটা আমি দেখব যে কোনটা আমার 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য আমরা জানি কি, যদি তাদের সংখ্যাগুলোর যোগফল, মানে যে ডিজিটগুলোর সংখ্যা অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা সংখ্যা দ্বারা বিভাজ্য। কিন্তু কী বলেছে, প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার 1 করে থাকছে, তার মানে কী হয়ে যাবে, এই থেকে প্রত্যেকটা থেকে আমি কি করব 1 করে বাদ দেবো, এটার থেকে 1 বাদ দেবো, এটা থেকে 1 বাদ দেবো, এটা থেকে 1 বাদ দেবো, এখান থেকে 1 বাদ দেবো। তাহলে এটা 1 বাদ দিলে কত হয়ে যাবে 300, এটা কত হয়ে যাবে 303, 303। আবার দেখো এটা কত হয়ে যাবে 307, এটা কত হয়ে যাবে 293। তাহলে দেখো এটা কিন্তু দেখো 9 3 12, তাহলে 14, এটা 3 দ্বারা বিভাজ্য নয়। দেখো এটাও কিন্তু 7 7 3 10, 3 দ্বারা বিভাজ্য নয়, এটা 3 দ্বারা বিভাজ্য, এবং এটাও কি 3 দ্বারা, দেখো 3 আর 3 6, এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে দুটো অপশান আসছে, আমি দুটো অপশানকে এবার কীভাবে শর্ট আউট করবো, দেখো বলেছে 7 দ্বারা বিভাজ্য বলেছে, আমি দেখে নেব এর মধ্যে কোনটা 7 দ্বারা বিভাজ্য। নাম্বারটি দেখো 7 যদি 4 7 28, 3 7 21, দেখো এখানে 4 7 28 24, 2 ভাগ শেষ থেকে যাচ্ছে, তার মানে কি, তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে এটা, যেহেতু 7 দ্বারা বিভাজ্য, অ্যান্সার আমার 301। তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে সি। প্রথম প্রবলেমটা কি বলছে, 400 ও 500 মধ্যবর্তী কোন সংখ্যা 12 16 এবং 24 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে আমি কি করব, দেখো 24 আর 12 এদের লসাগু কত হবে 24, এবং দেখো 16-র মধ্যে কত আছে, 16-র মধ্যে হচ্ছে 8 গণিত 2 16, তার মানে কি 8 দেখো 24-এর মধ্যে আছে অলরেডি, তাহলে কত 2, তাহলে 24 দুগুণে কত হয়ে যাবে 48। তাহলে আমার কি হচ্ছে 48 হচ্ছে আমার কি এলসিএম। এবার কি বলছে 400 500 মধ্যবর্তী, দেখো তাহলে 400 আর 500 মধ্যবর্তী আর 48-এর মাল্টিপল কি আছে 480, তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাচ্ছে 480 বা ডি। কোশ্চেন কি বলছে, 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম
কোন সংখ্যা যোগ করলে এখানে কী হবে, ক্ষুদ্রতম কোন সংখ্যা, ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 6, 8, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে। আমরা কি জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পর 4টে শূন্য। এবার কি বলছে যে যোগ করলে এত এত দ্বারা বিভাজ্য হবে, কোন সংখ্যা যোগ করলে। এবার দেখো আমি এই অপশান থেকে যদি আমি 120 যোগ করি এর সঙ্গে, তাহলে 120 যোগ করলে হয়ে যাবে সেটা কত, 120 যদি যোগ করি, দেখো যাই আসুক তাদের যে অঙ্কগুলোর যোগফল কী হবে, 2 আর 1 3, 3 আর 1 4, সেটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। দেখো এখানে 3 যেহেতু একটা মাল্টিপল আছে, সুতরাং 3 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে 120 অ্যান্সার হবে না। যদি আমি 40 যদি অ্যাড করি, দেখো এর সঙ্গে 40, 4 আর 1 5, সেটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং বিয়েরটাও অ্যান্সার হবে না। সিটটা দেখো কত বলছে 80, কত 8 আর 1 কত হয়ে যাবে, 8 আর 1 হচ্ছে 9, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, সুতরাং সেটা কী হয়ে যাবে, আমার অ্যান্সার হয়ে যাবে 80। দেখো 60টা হচ্ছে কি, 60 যদি যোগ হয় 6 আর 1 7, সেটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং আমার অ্যান্সার হয়ে যাচ্ছে এক্ষেত্রে সি। নেক্সট প্রবলেম কী বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 10, 15 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতিবারই 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 29 দ্বারা ভাগ করলে মিলে যাবে। প্রথমে আমি যদি ডিভিজিবল রুল ইউজ করি, দেখো এখানে কত আছে, 6 আছে, 15 আছে, 6 আর 15, এর মধ্যে দেখো একটা মাল্টিপল কিন্তু 3 আছে, সুতরাং যে অ্যান্সারই আসুক 5 অবশিষ্ট করে, মানে 5 বাদ দিয়ে, সেটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে আমি যদি প্রথমটাতে যদি আমি 5 বাদ দিই, 140, কিন্তু 4 আর 1 কত 5, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং প্রথমটা অ্যান্সার হবে না। বিটটা কি বলছে, এখান থেকে যদি আমি 5 বাদ দিই, 4 আর 2 কত হয়ে যাবে 6, এটা একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তারপরেরটা দেখো কী বলছে, 7 আর 2, এখান থেকে 5 বাদ দিলে কত 720, দেখো এটাও কিন্তু 7 আর 2 9, এটাও 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এটাও একটা সম্ভাবনা থাকছে। লাস্টেরটা দেখো 5 বাদ দিলে কত 670 হয়ে যাবে, 670 6 এর সাথে কত হয়ে যাবে, 6 এর সাথে হচ্ছে 13, সেটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং আমার ডিটটা অ্যান্সার হবে না। এবার দেখো কি বলেছে যে সেই সংখ্যাটি কত 29 দ্বারা বিভাজ্য। এবার 29 দ্বারা বিভাজ্য কি না এই দুটোর মধ্যে আমি কীভাবে দেখব, দেখো যদি আমি 29কে 10 দিয়ে মাল্টিপল করে দিই, তাহলে কি 290 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 10 হচ্ছে না, তাহলে 9 দিয়ে দেখব, 9 দুগুণে 18, কিন্তু এটা দেখো 29 দ্বারা ভাগ যাবে না, 29 দ্বারা ভাগ যাবে না, সুতরাং আমার অ্যান্সার কি থাকছে সি, সুতরাং আমার এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে সি। নেক্সট যে প্রবলেম বলছে, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 6, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। যদি ইন জেনারেল ওয়েতে করতে যাই, তাহলে আমরা কি করব, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নেব, তাকে আবার কি এদের এলসিএম দিয়ে ভাগ করব, দিয়ে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হচ্ছে ভাগ করব, যেটা অবশিষ্ট থাকবে সেটাকে বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে কি এই দ্বারা বিভাজ্য, এবং সেই সংখ্যাটার সঙ্গে আমি যদি 4 যোগ করে দিই, সেক্ষেত্রে আমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি লং প্রসেস হয়ে যাচ্ছে। তাহলে আমি শর্ট ওয়েতে কীভাবে করতে পারি, দেখো এখানে কি যে সংখ্যাটাই আসুক, দেখো 10, 12 আর 15-র এলসিএম কিন্তু আমার কি 60। ওকে, এবার আমরা দেখে নেব যে 4 বাদ দাও, 4 বাদ দিলে এটা 9 আর 6 কত হয়ে যাবে, 4 বাদ চলে গেলে এটা 0 হয়ে যাবে, তাহলে 9 আর 6 কত হবে 15 হবে, এটা একটা সম্ভাবনা থেকে যাচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আবার দেখো এখান থেকে 4 বাদ দিলে 8 সাথে 15, 8 সাথে 15, তাহলে এটাও একটা সম্ভাবনা থাকছে। এখান থেকে যদি আমি 4 বাদ দিই, দেখো কি হচ্ছে 8, তারপরে কি 8 আর 9, এটা কিন্তু কি 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং অ্যান্সারটা হচ্ছে না, সি ক্যান্সেল। তবে ডিটটা দেখো এখান থেকে যদি আমি 4 বাদ দিই, 992 হয়ে যাবে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং আমার অ্যান্সার হতে পারে হয় এ কিংবা বি। এবার এখান থেকে আমি কীভাবে শর্ট আউট করবো, এটা থেকে যদি আমি বাদ দিচ্ছি, দেখো 960 হচ্ছে একটা, আর কত একটা হচ্ছে 780, যে সংখ্যা দুটি কি 10, 12 এবং 15 দ্বারা বিভাজ্য, কিন্তু আমি দেখব যে 10 দিয়ে দুটোই বিভাজ্য হচ্ছে, কিন্তু দেখো 12 দিয়ে আমি যখন দেখব, দেখো 8 বারুন 96, 8 বারুন 96 হচ্ছে, কিন্তু 78কে কিন্তু 12 দিয়ে আমরা ভাগ করতে পারবো না, সুতরাং আমার এক্ষেত্রে অ্যান্সার কী হয়ে যাবে এ।
তো এই গেল তোমাদের লসাগু উপর যে ধরনের কোয়েশ্চেন হয় সেগুলো। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের গসাগুতে চলে যাব। তো যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। তোমাদের ভালো লাগা যদি লেগে থাকে তাহলে আমারও হয়তো ক্লাসগুলো করতে ভালো লাগবে। সুতরাং অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো। ওকে, তো আজকের মতো এখানেই, পরবর্তী আবার দেখা হবে। ওকে, বাই, ভালো থাকবে, বাই।